ও চাচা, কি হয়েছে বাপু? ডাও কে? এত রোদি ছাতি মাথায় আবার দিব বলে দিলে কোনে চললে? মানুষের জ্ঞান দেওয়ার অভ্যেস, তাইলা নিজের তরকারি তেল দাও। না এমনি আপনি ছাদে থাকতে আপনি এত কষ্ট হইবেন কেন, তাই কইলাম। তোর কাজে তুই যা, বুঝছিস? তোর চাই আমার মাথায় বুদ্ধি কম নাই, বুঝছাও? ছাতি মাথায় দিতে তো ছাতি ফুটাই, তাহলে ছাতের রং চলে যাবে না, বুঝছাও? তাহলে এত রোদে ছাতালি বাড়ানোর দরকার কি ছিল? আমার কাছে ছাতি আছে, বিষয়টা তুমি বুঝতে পারলাও। তোমার কাছে এখন তুমি যাও। ছোট বড় ভাই, সাবানে তো সেই বাসনা মারা আছে। ভাই সাবানটা দে, মেলা দিন গায়ে তো সাবান মাবার না নিয়ে দেখ, গায়ে তো ঘুলি ছিল সেগুলো চুলে উড়ে নষ্ট হয়ে গেছে। সেই বাসনা তো ভালোই বাড়া আছে। বড় হলে চুলও উঠে যায়, চেহারা গিলে তো নষ্ট হয়ে যায়। বয়স তো বাড়ি গেল, আমার বয়সের তো কোনা কেনা শেষ। আব্বা তো কিছুই বোঝে না, বুঝছিস বড় ভাই? হাই 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 রে, হাই 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 হাই, আমার গন্ধ সাবানটা কি জোরে ডলা দিচ্ছে রে। এ তোরা পুরি ফেলবো না, থো থো ডলিস নে, আর ডলিস নে পুরি। জমিদারের বাসার মতন তোরে গায়ে ডলাবের কষ্ট কিরা গন্ধ সাবানটাই পুরি যাবি না, ওঠ তারা। এ গাদারা শীত কাগজের মতন আর গায়ে ডলা দিস নি রে। উঠি আয় পুরি যাবি না, আমার গন্ধ সাবানটা উঠি আয়। আব্বা সেই হচ্ছে কুরবানি ঈদের মধ্যে লাইছি, একই ঘন ঘন আমরা লাই, একটু সাবান তো লাগবেই। সেই সাবান খান দে আমাকে, আমার গন্ধ সাবান খান দে, তাড়াতাড়ি দে। এ সাবান খান দে রে গাদা, সাবান খান দে, পুরি ফেললু দে, সাবান খান দে। দিয়েছি সালাম দাদার সাবান হ্যান্ড কি হচ্ছে, একবার সিলটি বানা ফেলছে। সেই গত রোজারিতে কিনছিলাম, ভাবছিলাম এই রোজারিটাও লেবো, তাও লিমিট দিলি না। হারাম দাদারা আমার সাবান খেয়ে হারাম দাদারা আমার দিন দুপুরে ফকি করে ফেলবি। বড় ভাই লুঙ্গি তো এটাই না, সুহার লাগবে, সুহার সাথে বাদ যাওয়া লাগবে। তুই লুঙ্গির কথা করছিস, আব্বা সেই রোজার ঈদে লুঙ্গি কিনে দিয়েছে। এই লুঙ্গি প্রত্যেকদিন গামছা পরে লুঙ্গি সাথে গামারে পরে বাইর যা লাগে। বড় ভাই লুঙ্গি চিন্তা করছিস? দেখ বাদ গেলাকে ভাত দেয় না, এই ভাতই তো মনে হয় বন্ধ হয়ে দিবি। বাইর গিলাকে ভাত দিবিলা না আব্বা, চলে কায়। আপনার মেয়ে কানার লেগে প্যান্ট রিজার্ভ করছিলাম, তাও আসবে না। আপনার মেয়ে তো কয়েছে আপনি সাথে নিয়ে আসবে। আমার কি সেই মোবাইল আছে বাপু? এ কি খবর দিলে ভাই? এখনো বাচ্চার নাই? দুপুরে খাই বিকালে যাবো। কি খবর দিলে ভাই? এখনো বেলা করে বিকাল হয়ে গেলে এখনো জান নাই। বুঝি কিন্তু কিন্তু সেটি যাবিনি বাচ্চান। আব্বা আসুক দেয়া না হয়ে যাবো না। কি কন, কি সর্বনাশী কথা? আব্বা আসবি সে সে বিকাল বেলা। আব্বা কি আব্বার কাছে থাকলে হবি? তাদের বাচ্চান তুই চিন্তা করবি নি। হোক দেরি, আব্বা আসুক খাই আমি কথাবার্তা করে চলে যাবো না। দেরি দেরি হবে, আব্বা আসতে সে দেরি হবে নি। আপনি মার সাথে আমার সাথে কথা কইছেন, কথাবার্তা হয়েছে, আপনি চলে যান। বেলা বেলা থাকতে একটু চলে যান তো। আবার ডিস্টার্ব করবি না, সেটি যাবি না আমার পর। তুই জামাই খেয়ে দেন দুনিয়া তো অস্থির হয়ে দিসকে। দেখেন আপনি আমি দেয়া লাগবে তো নয়। তো নেই আম্মা। তুই আমার চোখের সামনে দেখুন যা। তোর আর তোর বাপের ভাত খাবে আসে না ও। তোর কি এনে দিস, হাতে বই এনে দিয়ে যাও। যা ফটো যা, আমার চোখের সামনে দেখুন যা। আমি কি আম্মা আমার কোনো চিন্তা করি? আমি আমার বাপের জন্য চিন্তা করি। আমরা তো তিন ভাই সব বেকার, ঘুরি ঘুরি খাই।
তুমি কি দেখো না? না দুলে ভাই আপনি কিন্তু দুইবারে ভাতটা খাই দেয় পাইতেন বুঝছেন, আচারক আপনি জামাই মানুষ না গায়ে গেলে পরে আবার কেউ দেখা যাবে না। না রে ফজর, এখন আর ভাত খাবো না। গেঞ্জিয়ার কি অবস্থা রে? এই দুলে ভাই আপনি গেঞ্জি টান দিচ্ছেন কে? এই গেঞ্জি হচ্ছে আমার আব্বা 2 বছর আগে রোজাইতে সিনেট কিনে দিয়েছিলে, আর 1 বছর পর দেখেন তো কিছুই হয় নাই। খানিক সিরা আছে, শিলা হইলে ঠিক হয়ে যাবে। আমা তাহলে খাও, দুলে ভাই যেহেতু খাবি লয়, আমি আব্বার দিয়ে আসি, আব্বা আমার কাম হতেছে। এ ফদর, তোর গেঞ্জি সেরে পিঠ দেওয়া যাচ্ছে। ও দুলে ভাই মানুষটাকে তো কিনো দিতে পারেন, বিয়ের প্রথমটা 1 পা গুঁড়ো আনেন না ভাই, আবার করছেন দাম কি ধরবেন দাম। আম্মা লোক 4-5 জন আর আপনি একখান ডিম বাঁচতেন কে? ওই একটা দিন তোমার আব্বা যদি না দিলে তোমার আব্বার শরীর খারাপ আছে কদিন ধরে সাল পল বাইশ থাকলে তো মেলা খারাপ। বুড়ি মানুষ কোন যায় কোন বাসে ঠিক ঠিকানা নেই। আমার বাড়িতে আমদানি বাড়ি গেছে, তেল মাল সব ফুরে যাচ্ছে না। এই 1 সপ্তাহ আগে 1 ট্রাক তেল আনছিলাম, 7 দিনও গেল না, 7 দিনও যায় না। আব্বা ভালো আছেন? আছি ভালো মোটামুটি। তোমার তাই তো কই রাস্তা সামনে ডাল সোমবারের বাসনে বসতে কিসের জন্য? তুমি মনে হাতে পুরা মাইতি মিলা তোমার চিন্তা ভালো লাগবে না। আব্বা ভালো আছেন? এত কষ্ট হয়ে এত দূর আসার কি দরকার ছিল? এমনি আব্বা আপনার মেয়ে তো জরুরি তলবের লেগে পাঠাইছিলে, আমি চলে যাচ্ছিলাম, মনে হলাম আপনার সাথে ধরে যাই। আব্বা সাবান, ওই তো ভালো কথা মনে হয়ে দিছে। ওই তো এই গন্ধ সাবান কিরা কিরা বাইরে হইতেছে, গন্ধ সাবান কিরা বাইরে হইতেছে কিরা? ওই তো তোমার ছোট বেটা বড় বেটা সাবান ধরে দিতে পছন্দ হয়। মানা হলে মানা শুনে না, মানা শুনেও না। ওই তো ওরা প্রত্যেকদিন আমার গন্ধ সাবান লিলে আমার সাবানের চিলটি বানা ফেলেছে। তুই আমাকে এতদিন পর বলছিস সেই কথা? ওই তো এই সাবানের বিচার হওয়া পর্যন্ত করে ভাত খাওয়া বন্ধ, আর তুমি যদি ভাত খাবে তাহলে তোমারও বন্ধ ভাত খাওয়া। আব্বা আপনার সাথে আমার কিছু কথা ছিল, আপনার সাথে কিছু কথা ছিল। এই চলো তোমার দেরি হয়ে আসা বলে, তাহলে যাতে যাতে তোমাকে আগেও দেয় আর কথাগুলো শুনে আসলে চলে। আসো ভাই যে ভাই কোনে আসছেন? রে কেরে সেরি তুই হঠাৎ করে আমাকে সম্মান দিচ্ছিস কে? একটু কয়েকদিন আগে আমার খরচ দেখা ডাকতো, সম্মানের কারণ কি বুঝলেন না তোদের? ও মা, আপনার মাঝি ভাই ছাড়া কি কব? কয়দিন পর আপনার ছোট ভাইয়ের সাথে বিয়ে হবিনি। আপনার ছোট ভাইয়ের সাথে বিয়ে হলে তো বাসুর কবলা। আপনি তো আমার বাসুর আছেন, আপনি কি তুই তুই কোয়া যায়? আপনি আবার আমার কোন তুই? হ্যাঁ তাই না? নহরার কদরের সাথে বিয়ে দিয়েছে কিটা? তোকে তো কয়েছে কিটা রে? হ্যাঁ আমার আব্বাক না কয় আপনার আব্বাক কইলেও তো পাইতেন। কে রে কে রে কে রে সেরি? তুই তো সাংঘাতিক মেয়ে রে। তুই তোর সেরি তুই আমার আব্বাক শ্বশুর পর্যন্ত বানা ফেলাইছিস। আমি এই কথার জন্য আমার আব্বাক যদি না কইছি তাহলে আমার নাম ফজল লয়, বুঝছি? এই কথা কি হরিস তুই ফাইদিন মই একটু বাদ দিস। কোনো সমস্যা না, আপনার আব্বাক যা এখন আপনি বিয়ে হতেছেন কবে? অত সস্তা ল অত সস্তা ল, আমি তুমি কি মনে হচ্ছে আমি বিয়ে করবো? ওই পরের মেয়ে কানি সেরে আমি কাম ভরি খাবো, তো সস্তা লয়। আমার কোনো শালা কোনোদিন বিয়ে দিতে পারবে না। একই হলো পথ কি একা নাকি? দাবি দিচ্ছে আমাকে তিরিং মিরিং করতেছ পথের মধ্যে একই। কি হলো দেওরা, এত রোদে কোনে যাচ্ছে? কেলে বিলকিস, তুমি তো আমাকে দেওয়া করতে পারো না, তোমাকে দেওয়া করছো কি জন্য? এসব কি? তোমার বড় ভাই বিয়ে হলে তো তুমি আমার দেওয়ারই হয়েছে। তুমি দেওয়ার হয়েছে না তো কি হচ্ছে? অত জোরে হাঁটতেছ কে দেওরা? বেশি অত জোরে হাঁটলে তো খিদে লাগে যাবে না। খেতে লাগে গেলে কি তোমার বাদ আমি ভাত দুই গাল ভাত খাবি চাবো না, তোমরা দিবে না? তা তো যাবে না, যে খরচ বেশি লাগে যাবে। সে চিন্তা আমার হরা আছে। খিদি বেশি লাগে গেলে পর আমি 2 গ্লাস পানি হচ্ছে দড়ি খাবো না, দড়ি তারপর ভাত খাবো না, কত নাই?
আমার দেওয়ারই হয় এই ছাড়ো, গেঞ্জি তাতে না, গেঞ্জি তাতে কিন্তু আব্বা ফাটা ফেলাবি। তুই তুমি যে আমাকে গেঞ্জি কিনে দিতেছে না, তোর গেঞ্জি কি আছে? কিছু হয় নাই, গেঞ্জি আরো পড়া যাবে। আর বুঝেছি তোমরা দুইজন মিলি আমার আব্বাটা সর্বশান্ত হওয়ার লেগে তোমরা প্ল্যান প্রোগ্রাম করেছে। আমার আব্বার সয় সম্পত্তি তোমরা গ্রাস করতে চাইছো, আমি বুঝে গেছি। ঠিক আছে, আমি আব্বার কাছে যা করে দেবো এই কথা। আমার আব্বা 1 বিঘি জমি বেচে দিছে, তোমার আব্বা কেনে? আমার আব্বা জমি বেচে, তোমার আব্বা কেনে? এত টাকা পয়সা জমিতে কি করবে? এত জমি কিনে কি লাভ? এই কথা বুঝাবি রে কিরা শোনা। আমার আব্বা মরে যাওয়ার পরে তোমাকে সব জমি জমা ফেরত দিয়ে দেবো, বুঝছো? জমি ফেরত দেওয়ার কথা বাদ দাও, তোমার আব্বা বাড়ি থাকাকালে আমাদের বিয়ে দিয়ে দিল। কি হরবো গো শোনা, তুমি তো বোঝো আমার মতো আমার বড় ভাইটাও এরকমই আসছে, বুঝছো? চুমকির বাপ কত অপেক্ষা করবি কো শোনা। আমার দাদা তো মরছে নিরক্ষে 100 বছরের উপরে। আব্বার অবস্থা যদি এমনি হয়, বুঝছো, তাহলে বড় ভাইয়ের অবস্থা তো সে বুঝতেই চাও, বুঝছো শোনা। আমার বিয়ে অতি অতি মনে হয় আমরা দুজন কব্বরে চলে যাবো না, বুঝছো শোনা। চুমকি যা কয়েছে আমি অত অপেক্ষা হয়ে পাবো না মোহন। মাঝে মাঝে মনে কর কি চুমকি জানো, তোমাকে আমি পলাই যাই। নিশ্চিত করছে কিনা? কি হরব কও শোনা, কেউ তো মানা হরে নাই, আমার তো ইয়ে আছে, আমি মাত্র ক্লাস 5 পাস। তোমাকে নিয়ে যায়, তোমার খাওয়ানোও লাগবে নি, জামা কাপড়ও দেওয়া লাগবে নি, তুমি কোন তেল দেবো কও শোনা। মাঝে মাঝে একা বসে ভাবি তোমাকে আমি কি দেখে ভালোবাসলাম। আচ্ছা চুমকি, তাহলে তুমি এখন যাও, মেলাক্ষণে তো এলে, কারণ তোমার বাড়িতে মানে তোমার আব্বা যদি খোঁজ খবর নেয়, মানে খুঁজে না পালি পরে সেখান থেকে মানে ভেজাল হয়ে যাও। তুমি এখন যাও, হ্যাঁ? আচ্ছা তাহলে তুমিও যাও, তাহলে আমিও চলে যাই। চলো শোনা, ওটো শুনি নাই, ওটো আর দাও, তোমার কি বলছো? তাহলে যাও, হ্যাঁ? আমি এদিকে যাই, তুমি ওদিকে। ওনাকে এবার করে কি জীবনটা পার করে দেওয়া যায় নহর কও? তুমিই কও, কথা কও নাকি এখন কও। তোমার জন্য কি আমার ছোট বোন করে বিয়ে হবে না নাকি? হ্যাঁ, আমার জন্য আমার ছোট বোন করে বিয়ে আটকে রয়েছে। কও এখন আমি কি করবো কও? তোমার কথা তো আমি অস্বীকার করতেছি নি, আমার তো পরিস্থিতি তুমি বুঝতে চাও। আমার আব্বা তো বিয়ে শাদী দেখছে না, কও আমার আব্বা না মরা পর্যন্ত তোমাকে আমি বিয়ে হতে পারবো না। শোনো শোনা, আমি মরে গেলেও তোমাকে বিয়ে হারবো না, আর কেহ কি বিয়ে হারবো না, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা। তোমার বাপ কি তোমার একেবারে মেরে ফেলা দিবে বিয়ে না দিয়ে? ওরে, বিয়ে করে মরলেও তো শান্তি পাইতাম, তোমারে বিয়ে না করে মরলে তো আমি কোনোদিনও শান্তি পাবো না নে। তোমারে যদি বিয়ে করি তাহলে আমি খাবো নাকি, কি করবো নাকি? আব্বা তো আমাকে বাইতেন বাইর করে দিবিনি, তাহলে তোমার আপত্তিটা করে কও। তখন কোনো জায়গায় যাওয়ার জায়গা থাকছিল না আমার। এ ভাই আব্বা দেখতে পারে না, তাহলে শোনা বাড়ির যাও, সন্ধ্যা লাগি গেল, আবার তোমার আব্বা গাইল পারবে নি, আর আমি বাইর দিলে তো আমার আব্বা খাওয়া বারণ হয়ে যেতে। এখন যাই দেখি কি করা যায়, তাহলে শোনা যাও। হ্যাঁ আচ্ছা যাই। আচ্ছা শোনা, তাহলে হতে তুমি যাও, যদি আব্বা বিয়ে দিলে না দিলে আমার বিষ খেয়ে মরা লাগবে, তাছাড়া আমার কিচ্ছু আর নাই শোনা। তুমি বললি আমি কি করবো? আচ্ছা তোমাকে আমি শোনা আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। সরো সরো, মানুষের গ্রামের লোক আচ্ছা, দেখে শোনা ফেলা যাও। দিবেনি, তুমি সরো। আচ্ছা।